বৎস, তুমি জমিনের উপরে দাম্ভিকতা নিয়া, অহংকার নিয়া, আত্মপরিমা নিয়া তুমি চলাফেরা করো না। কে বলতেছে ভাই? হাকিম লুকমান তার নিজের ছেলেকে ওসিয়ত করতেছে, নসিহত করতেছে। আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে নসিহত করি নাকি? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিখাই, এই বেটা ওরা যদি কিছু বলে ওরা মুসলমানি করে সাইডা দিবি, ঠিক কিনা? ওরা যদি কেউ কিছু বলে এই জমিনে তার থাকার জায়গা হবে না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দাম্ভিকতা শিখাই, আমাদের দ্বারা আমাদের ছেলে মেয়েরা সাহস পেয়ে যায়। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিনয় শিক্ষা দিতে পারি না। হাকিম লুকমানের নসিহত গুলো এত আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। হাকিম লুকমানের যত কথা আল্লাহ তাআলা সব কথাগুলো একত্রিত কইরা আল্লাহ তাআলা কোরআনের 21 পারায় লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাযিল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা লুকমান কোরআনে আছে না? আছে। কেন লুকমানের নামে সূরা হইছে? লুকমান শুধু যত উপদেশ দিতে নিজের ছেলে মেয়েকে উপদেশ দিতে। সুবহানাল্লাহ বলেন। মানুষের উপদেশ দেওয়ার আগে নিজের ছেলেকে উপদেশ দিতে। এ বৎস, পরিহার করো, সংযত হও, ওয়ালা তুসাহিল খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। পৃথিবীতে দাম্ভিকতা নিয়া, অহংকার নিয়া, আত্মপরিমা নিয়া রাস্তায় চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর। নিশ্চয় আল্লাহ তাআলা কোন দাম্ভিক অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কেমনে চলবে মানুষ? আল্লাহ পরে আয়াতে বলছেন লুকমান তার ছেলেকে নসিহত করতেছে। রাস্তায় তুমি কেমনে চলবা? লুকমান তার ছেলেকে নসিহত করছে। সেই নসিহত আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। লুকমান তার ছেলেকে বলতেছে অপসিল বি মাসতিকা ওয়াগদুল বিল সওতি। লুকমান তার ছেলেকে বলতেছে, হে বৎস, তুমি সংযতার সহিত সংযমের সাথে বিনয়ী হইয়া এই রাস্তা দিয়ে চলবা। অর্থাৎ রাস্তা দিয়ে চলার সময় তুমি মধ্যম গতিতে চলবা। সুবহানাল্লাহ বলেন। কোন গতিতে? কোন গতিতে? রাস্তা দিয়ে চলার সময় মধ্যম গতিতে চলা। একেবারে আস্তে আস্তে না, আবার দৌড়ে দৌড়ে না। আল্লাহ তাআলার নির্দেশ হলো লুকমানের নসিহত হলো তার ছেলেকে রাস্তায় চলবা, বিনয়ের সাথে চলবা, সংযমতার সাথে চলবা, সুন্দরভাবে চলবা। তোমার চলার দ্বারা যাতে কেউ কষ্ট না, এরকম ভাবে তুমি রাস্তা দিয়ে চলবা। মধ্যম গতিতে চলবা, জোরেও না আস্তেও না, জোরেও না আস্তেও না। রাস্তা দিয়ে তুমি এইরকম ভাবে চলবা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিকতাকে, অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন। তো মধ্যম গতিতে চলবা। আর তুমি যদি কথা বলো তাহলে তুমি নিম্ন স্বরে কথা বলবা। অর্থাৎ তোমার কথার আওয়াজ এইরকম হবে না তুমি চিল্লায়া কথা বলতেছো, অন্যের কষ্ট হচ্ছে, আবার তুমি এমন ভাবে কথা বলতেছো তোমার পাশের মানুষ শুনতে পাচ্ছে। এমন ভাবে তুমি মধ্যম গতিতে তুমি নিম্ন স্বরে কথা বলো যাতে অনায়াসে অন্য লোক তোমার কথা নির্দ্বিধায় কষ্ট ছাড়া তোমার কথা যেন শুনতে পায়। ইন্না আশরাফুল আসওয়াতি লাসাউতুল হামিদ। আল্লাহ বলতেছেন নিশ্চয় গাধার সুর হচ্ছে সবচেয়ে অপ্রীতিকর। গাধা যে ডাকে এটা শুনতে অনেক খারাপ শোনা যায় না। এই জন্য আল্লাহ বলছে তুমি অনেক জোরে চিল্লাইও না। এক বাড়িতে চিল্লায় আরো 10 বাড়িতে শোনা যায়, এরকম মানুষ আছে না? এক জায়গায় বসে কথা বলতেছে, না জানি সে কত কাছে বসে কথা বলতেছে, অথচ অনেক দূরে। আল্লাহ নিষেধ করছে। আল্লাহ বলছে এমন ভাবে কথা বলো
যাতে তোমার পাশের লোক অনায়াসে তোমার কথা শুনতে পায়। আস্তেও বলবা না, জোরেও বলবা, এমন ভাবে তুমি কথা বলো। রাস্তা দিয়ে আমরা চলি না, রাস্তারও হক আছে। রাস্তা দিয়ে চলা 7টা হক আছে। কয়টা হক? রাস্তা দিয়ে চলা 7টা হক আছে। কয়টা হক? 7টা হক আছে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার রাস্তার হক হলো তুমি যখন রাস্তা দিয়ে চলবা তোমার চক্ষু নিম্নগামী করে চলবা। কয় নাম্বার? 1 নাম্বার হলো রাস্তায় চলার সময় তোমার চক্ষু নিম্নগামী করে তারপরে তুমি রাস্তা দিয়ে চলবা। 2 নাম্বার হক হলো রাস্তা থেকে যত কষ্টদায়ক বস্তু আছে, কষ্টদায়ক যত জিনিস আছে, সমস্ত কষ্টদায়ক জিনিসগুলা রাস্তা থেকে সরিয়ে ফেলে রাস্তা আরামদায়ক করে দেওয়া। সুবহানাল্লাহ। 2 নাম্বার এটা রাস্তার হক। কয় নাম্বার হক? রাস্তায় চলার 2 নাম্বার হক হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। 3 নাম্বার হক হলো তুমি যখন রাস্তায় চলবা সৎ কাজের আদেশ করবা। কি কাজের আদেশ করবা? সৎ কাজের আদেশ করবা, মানুষকে দ্বীনের দাওয়াত দিবা। 4 নাম্বার রাস্তার হক হলো অন্যায় কাজে বাধা প্রদান করবা। অন্যায় কাজে বাধা প্রদান করবা। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা হক বর্ণনা করেছেন। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজে বাধা প্রদান করা, মাজলুমকে সাহায্য করা। মাজলুমকে কি করা? মাজলুমকে সাহায্য করা। আবার নবীজি আরেকটা হক বলছে 6 নাম্বার, যে কোন লোক যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাকে সালাম দেয় তুমি সালামের জবাব দিবা। 1 নাম্বার মনে রাখবেন, 1 মিনিটে বলতেছি। 1 নাম্বার রাস্তার হক হলো চক্ষু নিম্ন কাজ করা। চক্ষু মানে নিচের দিকে মাথা দিয়ে রাস্তা দিয়ে চলা। 2 নাম্বার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। 3 নাম্বার রাস্তার হক হলো সালামের উত্তর দেওয়া। 3 নাম্বার রাস্তার হক হলো রাস্তায় চলাফেরার সময় সালামের উত্তর দেওয়া। আপনার সাথে যেই থাক, আপনার সামনে পড়ে গেলে ছোট বড় সবাইকে আপনিও সালাম দিবেন, আপনাকে যে সালাম দিবে আপনি তার সালামের জবাব দিবেন। 4 নাম্বার হলো সৎ কাজের আদেশ করা। 5 নাম্বার অন্যায় কাজে বাধা প্রদান করা। 6 নাম্বার কোন মাজলুম ব্যক্তি যদি রাস্তায় পড়ে থাকে ওই মাজলুম ব্যক্তিকে তার কষ্ট থেকে তাকে সাহায্য করা, তাকে সেই অবস্থা থেকে বের করে এনে তার শান্তির ব্যবস্থা করে দেওয়া। 7 নাম্বার রাস্তার হক হলো যে আপনি যখন রাস্তা দিয়ে চলবেন, 6 নাম্বার হলো এরকম ভাবে মাজলুমকে সাহায্য করা। 7 নাম্বার হলো যেই লোক পথ হারিয়ে যায়, পথ হারিয়ে যায় ওই লোককে পথের সন্ধান দেওয়া। 7 নাম্বার পথ হারাকে পথের সন্ধান দেওয়া। এই 7টা হক মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আপনি আমি যদি ইমানদার হতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি ভালো মানুষ হতে চাই, অবশ্যই প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুমিনকে এই 7টা হক আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। আপনার আমার পুরা পাপ করে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবে। সুবহানাল্লাহ।